আচ্ছা, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করছি। আগে আমরা অলরেডি অ্যারে করেছি এবং তোমার পয়েন্টার, এই দুটো চ্যাপ্টারই করে নিয়েছি। এবার সেই দুটোকেই মিক্স করে আরও একটা চ্যাপ্টার আছে এখানে, সেটা হচ্ছে তোমার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, সেই জিনিসটা করবো। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কনসেপ্টটা বলে দিই। এটা বেসিক্যালি পয়েন্টার হেল্প নিয়ে করতে হবে আর কি। এটা অ্যারের মতনই একটা কনসেপ্ট। অ্যারের মতন কনসেপ্ট বলতে কীরকম, কোনো একটা অ্যারেতে ধরো 5খানা এলিমেন্ট আমি রাখবো বা 10টা এলিমেন্ট আমি রাখবো, তাহলে আমাকে কী করতে হবে, অ্যারের শুরুতে মানে প্রোগ্রামের শুরুতে আমাকে সেটা বলে দিতে হবে সাইজটা। আমি যদি এরকম চাই যে আমি ইনপুট নিয়ে নেবো যে কতগুলো এলিমেন্ট, তারপরে আমি অ্যারেটা ক্রিয়েট করবো, সেটা কিন্তু সিতে পসিবল নয়। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল করছি, দেখো একটা নতুন ফাইল বানিয়ে। আচ্ছা, আমি ডিফল্ট স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, এবার এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার জন্য আমাদের একটা ফাংশন লাগবে, সেটাকে আগে দেখে নিই। ফাংশন বলছি, সরি, আমাদের বেসিক্যালি 4টে ফাংশন লাগবে। আর সেই 4টে ফাংশন ইউজ করার জন্য একটা হেডার ফাইল লাগবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdlib.h। এবার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কাজ কীভাবে করবে এবার দেখিয়ে দিই আগে, তারপরে এটা স্টার্ট করছি। আচ্ছা, এখানে ভয়েড মেনটাও দিয়ে দিই। এবার তোমাদের একটু দেখিয়ে দিই আমি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কাজটা কীভাবে করবো। ঠিক আছে, পেনটা ওপেন করে দিচ্ছি ছবি আঁকার জন্য। আচ্ছা, ধরে নাও আমার কাছে একটা ভ্যারিয়েবল রয়েছে এ, এর মধ্যে রয়েছে এ ইকুয়াল টু ধরে নাও, বা এ হচ্ছে তোমার ধরে নাও একটা অ্যারে ভ্যারিয়েবল। তাহলে কি করতাম, এর একটা সাইজ দিয়ে দিচ্ছিলাম, এ ধরে নাও 5। তার মানে হচ্ছে 5খানা ভ্যালু এই এর মধ্যে আমার স্টোর করতে পারবো। এবার প্রবলেমটা হচ্ছে কোথায়, এই 5ই দিই, 10ই দিই, 20ই দিই, এটা ফার্স্ট লাইনেই দিয়ে রাখতে হবে। এবার আমার যদি প্রোগ্রাম করতে করতে মনে হয় না আমার তো 10টা তো হবে না, 20টা লাগবে, তখন কি করব সেটা কিন্তু করার কোনো উপায় নেই। নর্মাল অ্যারের ক্ষেত্রে সেরকম কোনো অপশন নেই যে আমি তারপরে আবার সাইজটাকে বাড়াতে পারবো। আমি যেটা 5, 10 যা দিয়েছি ওই সাইজটাই ফিক্স থেকে যাবে। এবার এটার উপায় কী আছে, এটার উপায় হচ্ছে একমাত্র আমাদের এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। মানে আমি কাজ করতে করতে ডাইনামিক্যালি এর মেমোরিটা অ্যালোকেট করবো। এবার প্রোগ্রাম চলতে 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 ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করব। এবার তার জন্য আমাদের কটা ফাংশন লাগবে। কী কী ফাংশন, একটা হচ্ছে ম্যালক, একটা ক্যালক, একটা রিঅ্যালক, আর একটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, এই 4টে ফাংশন আমার বেসিক্যালি কাজে লাগবে। ঠিক আছে, খুব ভালো করে বুঝে নাও এই ফাংশনগুলোর কাজ। ম্যালক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন, মানে আমি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে, মানে আমার প্রথমে প্রোগ্রামের শুরুতেই দিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই। আর আমাদের যখন অ্যারে ছিল তখন কিন্তু আমার ফার্স্টেই দিয়ে রাখতে হচ্ছিল। এবার আমি প্রোগ্রাম চলতে চলতে মেমোরি অ্যালোকেট করতে পারি, তো সেটা হয়ে গেল মেমোরি অ্যালোকেশন। ক্যালক হচ্ছে কোয়ান্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, ক্যালক হচ্ছে কোয়ান্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন, মানে তখন ম্যালক আর ক্যালকের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে কি, দুটোই কিন্তু সেম মেমোরি অ্যালোকেট করতে কাজে লাগছে। ম্যালক আর ক্যালকের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, ম্যালক একসাথে একটা ব্লক অফ মেমোরি দেবে, ক্যালক আলাদা আলাদা দেবে। যেরকম আমি একটা এক্সাম্পল বুঝতে পারবে, ধরে নাও আমার কাছে এটা এটা ধরে নাও একটা ইন্টিজার অ্যারে, সাপোজ এই যে a ইকুয়াল টু 5 লিখেছি, ধরে নাও এটা একটা ইন্টিজার অ্যারে। এটা ধরো একটা ইন্টিজার অ্যারে। এবার একটা ইন্টিজার ভ্যালু কত হবে আমরা জানি, 2 বাইট কিংবা 4 বাইট। কম্পাইলার উপর ডিপেন্ড করে আমি ধরে নিচ্ছি 2 বাইটের ইন্টিজার, তাহলে 2 বাইট ধরে কাজটা করি। এবার যদি 2 বাইটের একটা ইন্টিজার হয়, এখানে 5খানা ইন্টিজার রাখবে, তাহলে টোটাল সাইজ কত লাগছে মেমোরি, 10 বাইট।
2 বাইটের একটা ইন্টিজার, সেরকম 5খানা ইন্টিজার থাকবে, তার মানে আমার তো 10 বাইট সাইজ লাগছে। এবার ম্যালক দিয়ে আমি যদি এই জায়গাটা অ্যালোকেট করি তাহলে কি হবে, একসাথে আমাকে একটা 10 বাইটের একটা চাঙ্ক দেবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু 5টা ঘর থাকবে, 1 2 3 4 5। ঠিক আছে, এবার এই 5টা ঘরের মধ্যেই কিন্তু তোমার ডেটা রাখতে পারো, কিন্তু এই 5টা ঘর বেসিক্যালি একসাথে থাকবে, সেটা হচ্ছে ম্যালক দিয়ে করলাম, মানে পাশাপাশি 5টা ঘর। সেম জিনিসটা যদি আমরা ক্যালক দিয়ে করি, মানে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন, তখন কি হবে, তখন এরকম 5টা ঘরই হবে কিন্তু পাশাপাশি আর থাকবে না, তখন হয়ে যাবে এইরকম টাইপের। ধরো এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, বা আর একটা ব্লক, তখন কি হবে, মেমোরিতে 5টা ব্লকই অ্যালোকেট হবে, মানে 2 বাইট করেই জায়গা হবে, কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, এবার এই অবধি কারোর কোথাও কিছু প্রবলেম আছে নাকি বলো তো? জাস্ট মেমোরি অ্যালোকেশনটা বুঝতে, একটা ম্যালক দিয়ে কি করলাম, 5টা ব্লক বা 10টা দিচ্ছ, 100টা দিচ্ছ একসাথে দেবে, আর ক্যালক দিয়ে আলাদা আলাদা দেবে। ঠিক আছে, তো এইটার কারণেই আমাদেরকে এই 2 রকমেরই ফাংশন দেওয়া আছে, তোমার যখন যেটা খুশি তখন সেটা ইউজ করবে। আচ্ছা, এবার একটু আগে প্রোগ্রামেটিক্যালি দেখাই এই জিনিসটা, খুব ইজি জিনিস, মানে এমন কিছু কঠিন কিচ্ছু না, জাস্ট একটা লাইনে তোমাদের মনে রাখার, যদি তোমরা অ্যারে বুঝে থাকো একদম ইজিলি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, দেখো আমি প্রোগ্রামটা কীভাবে করবো, আমি এবার অ্যারে ডিফাইন করবো না, আমরা অ্যারেতে দেখেছি অ্যারে ডিফাইন করেছি, এখানে আমি অ্যারে ডিফাইন করবো না, এখানে একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিফাইন করে রাখবো, ইন কেন স্টার পিটিআর। আগের দিন দেখেছি, সরি আগের দিন দেখেছি কীভাবে পয়েন্টার ভ্যারিয়েবল ডিফাইন করবে, তাহলে স্টার পিটিআর বলে আমরা পয়েন্টার ভ্যারিয়েবল ডিফাইন করলাম। আর আমি ধরুন একটা এন বলে একটা ভ্যারিয়েবল নিলাম, সেটাও ইন্টিজার, মানে তার মধ্যে আমি রাখবো কতগুলো ইন্টিজার আমি রাখতে চাইছি। ঠিক আছে, মানে আমি একটা অ্যারের মধ্যে 5টা রাখবো না 10টা রাখবো না 20টা রাখবো না 100টা রাখবো, সেটা হচ্ছে এন এর ভ্যালু। চল এবার রান করা যাক। এবার আমি প্রথমেই জেনে নিচ্ছি কতগুলো লাগবে, তাহলে প্রিন্টএফ হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু স্টোর। ঠিক আছে, নাম্বার দিলাম, তারপরে স্ক্যানএফ করে নিচ্ছি, %t কমা দিয়ে %n। এবার আমি জেনে গেলাম এনখানা জায়গা লাগবে, এবার আমি জায়গা অ্যালোকেট করবো রাখবো। আর এটা যদি আমি অ্যারেতে করতাম কিন্তু করা যেত না, আমাকে প্রথমেই দিয়ে রাখতে হতো যে কতগুলো জায়গা। এবার আমি জায়গা এখানে অ্যালোকেট করবো কীভাবে, এখানে আমি পিটিআরটার উপরই লাগাবো, তাহলে পিটিআর ইকুয়াল টু আমাকে লিখতে হবে, ম্যালক দিয়ে আমি অ্যালোকেট করি কোথায়, ম্যালক ব্র্যাকেটের মধ্যে যাবে, তাহলে এটা তো ইন্টিজার আছে, ইন্টিজারের সাইজ আমি বলেছি যে কম্পাইলার টু কম্পাইলার ডিফার করতে পারে, কোথাও 2 বাইট কোথাও 4 বাইট, বা আমার জানারও দরকার নেই কোথায় কি আছে। ঠিক আছে, তোমার ইন্টিজারের সাইজ সেটা ইন্টু এন, মানে এন এর মধ্যে আমি 5টা দিলে সেটা ইন্টু 5, এবং এন এর মধ্যে 2টা দিলে যা ইন্টিজারের সাইজ সেটা ইন্টু 30। ঠিক আছে, তাহলে এবার সাইজ ইন্টিজার সাইজ কত কীভাবে উঠবে, এভাবে এ সাইজ এবি, সাইজ অফ আমি অলরেডি দেখেছিলাম সাইজ অফ অপারেটরের কাজ, সাইজ অফ ইন, তাহলে ইন্টিজার সাইজ বেরিয়ে গেল ইন্টু এন, মানে এইটাকে আমি এন এর সাথে আবার মাল্টিপ্লাই করব। এরপর আর একটা ছোট্ট জিনিস, এই জাস্ট এই লাইনটা তখন বুঝতে রাখতে হবে, আর এই লাইনটাতে একটা ছোট্ট জিনিস আছে যে এই মেমোরিটা যেটা অ্যালোকেট হবে সেটা কি পিটিআর এর মধ্যে স্টোর হবে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম এখানটায় হবে, সেটা হচ্ছে কি যে এই
ফাংশনটা ও কিন্তু তোমার যে এরিয়াটা পেলো সেই এরিয়াটাকে তোমার পয়েন্টার হিসাবে বানায় না, আমাকে ওটা পয়েন্টার হিসাবে কনভার্ট করতে হবে। কিভাবে? আমাকে লিখতে হবে এইভাবে, ম্যালকের আগে ইন্ট স্টার স্টার, ঠিক আছে, ইন্ট স্টার দিয়ে আমি একটা নিই, ব্যাস এই হচ্ছে এর সিনট্যাক্স, আর কিছু নেই। এটা যেই করবো আমার কিন্তু একটা মেমোরি অ্যালোকেট হয়ে গেল, কার মধ্যে? পিটিআর এর মধ্যে। তাহলে ম্যালক ফাংশন এটা হলো, আমি এটা রান করে দেখাবো। তার আগে আমি একটুখানি কাজ করি, যখন আমার জায়গা ক্রিয়েটিভ হলো আমি ধরে নাও এর মধ্যে 5খানা ভ্যালু বা যতগুলো আমি এন দিয়েছি, এনের যা ভ্যালু ততগুলো আমি ইনপুট করে নেবো। তাহলে আমি লিখবো এরকম, ফর আইটা ভ্যারিয়েবল নিচে আই ইকুয়াল টু কত থেকে শুরু হবে? 0 থেকে। এটা আমি আইটাকে রাখলাম, ফর আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, I less than n, I plus plus। এবার বারবার কি করবো? লুপের মতো বারবার আমি ইনপুট নেবো কোথায়? এই পিটিআরটা। পিটিআর এবার দেখো একটা জিনিস বোঝো, এই যে পিটিআর দিয়ে আমি যে ম্যালক দিয়ে ডাইনামিক্যালি মেমোরিটা বানালাম, এইটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু আমি বলতেই পারি পিটিআর এন। যদিও পিটিআর এর মধ্যে এন দেওয়া যাবে না, কিন্তু যদি দেওয়া যেত তাহলে পিটিআর এন ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। খালি ডিফারেন্স হচ্ছে কি, পিটিআর এন মানে আমাকে আগে হার্ড করে ভ্যালু দিয়ে দিতে হবে 5, 10 কিছু একটা ফার্স্ট লাইনে, আর এখানে আমার ফার্স্ট লাইনে কিছু দিতে হবে না, বাকি পুরো জিনিস সেম। এবার দেখো আমি লুপ চালিয়েছি নর্মালি, এবার অ্যারের মধ্যে যেভাবে ইনপুট নিয়েছি ওইভাবে ইনপুট দেবো, প্রিন্টএফ এন্টার নাম্বার, scanf %b কমা দিয়ে %ptr তার i পজিশন। এবার যদি তুমি প্রিন্টও করতে যাও তাহলে আবার এই একই লুপ চালাবে। আর একই লুপ চালাচ্ছি, এখানে আর এইসব না প্রিন্ট করে আমি ডাইরেক্ট %d কে প্রিন্ট করে দিচ্ছি। ptr i কে প্রিন্ট করে দিচ্ছি। দেখো কি হচ্ছে, আমি এটাকে সেভ করে নিই প্রোগ্রামটাকে, এটাকে আমি মেমোরি অ্যালোকেশন ওয়ে সেভ করে দিচ্ছি। আচ্ছা এবার আমি এটাকে রান করছি, দেখো তো প্রথমে বলছে এটা হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু স্টোর, আমি দিলাম 3টে, ধরো আমি তো প্রথমটা দিলাম 12, তারপরে দিলাম 66, তারপরে দিলাম 44, 12, 66, 44 আমার পরপর প্রিন্ট করে দিল। তার মানে কিন্তু পুরো অ্যারের মতনই এটা কাজ করছে, বোঝা গেল? এবার দেখো আমি এইটাকেই বলেছিলাম কি শুরুতেই যে আমরা ক্যালক দিয়েও করতে পারি, ম্যালক দিয়েও করতে পারি, এটা ম্যালক দিয়ে করলাম। এবার ক্যালক দিয়ে করতে গেলে খালি একটুখানি চেঞ্জ হবে, সি হবে। আর আমি কি বলেছি, ম্যালকে একটা ব্লক ছিল তাই জন্য আমি গোটা ব্লকের সাইজটা দিয়েছি। এবার বলেছি ক্যালকে এন মানে অনেকগুলো ব্লক বানাবে, কতগুলো ব্লক বানাবে? এনখানা ব্লক বানাবে ওই ইন্টিজারের সাইজ। তখন আমি কি করবো, কমা দিয়ে দেবো এখানে। আচ্ছা দাঁড়া, আমি একটুখানি ভুল করলাম, যদি এখানে এনটা আগে হবে, মানে কতগুলো এলিমেন্ট সেটা আগে দিতে হবে, সাইজ এক একটা এলিমেন্টের সাইজটা পরেটাই দিতে হবে। আমি যেটা করছিলাম ওটা করলেও তোমার প্রোগ্রাম ঠিকঠাকই রান করে যেত, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল আর এটা করে দিলে কিন্তু সেম কাজই হবে। দেখো আমি কম্পাইল করছি, দেখো কোনো প্রবলেম নেই। কম্পাইল করলাম, রান করলাম, দেখো আবার বলছে কতগুলো নাম্বার, আমি 4টে দিলাম। ধরো 1, 2, 3, 4টে, ব্যাস আর নেবে না। এই যে একই জিনিস একইভাবে করে রান করবে, খালি একটু অন্যভাবে করলাম কাজ।
এবার যদি তাও তুমি যে এর মধ্যে অ্যাড করবে বা অন্য কিছু কাজ করবে সেটা তুমি এই নিচে করতে পারো। এই অবধি আমার ইনপুট নেওয়াটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই তো গেল হচ্ছে দুটো ফাংশন, ক্যালক আর ম্যালক। আমি বলেছি আরো দুটো ফাংশন আছে, কি রিয়ালক আর ফ্রি। আচ্ছা, ফ্রিটা কিছুই না, আমরা যদি লাস্টে লিখে দিই এরকম ফ্রি পিটিআর, তাহলে পয়েন্টারটা খালি মানে মেমোরি স্পেসটা ফাঁকা করে দেয়। তাহলে পয়েন্টারটা কি করে মেমোরি স্পেসটা ফাঁকা করে দেবে। সেটাও কম্পাইল করছি, কোনো এরার নেই। আরেকটা লাস্ট পড়ে রয়েছে, সেটা হচ্ছে রিঅ্যালক। রিঅ্যালকের ফান্ডা হচ্ছে আমি ক্যালক দিয়েই কোনো একটা মেমোরি অ্যালোকেশন করি বা ম্যালক দিয়ে করি, আমার রিঅ্যালক করলে আমি আবার সেটাকে অন্যরকম সাইজের একটা জায়গা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, সেটা কখন ইউজ হবে, ধরুন ওই ক্যালক বা ম্যালক কিছু একটা ইউজ করেছি, তারপরে কোথাও একটা, ধরে নাও আমি জাস্ট কথার কথা বলছি, এর পরের লাইনে ইউজ করছি, এখানটায় হতে পারে পিটিআর ইকুয়াল টু, এখানটায় দিতে হবে রিঅ্যালক, আর এখানটায় দিতে হবে পিটিআর, কারণ পিটিআরকেই আমি রিঅ্যালোকেট করব, কমা দিয়ে আমাকে এই জিনিসটা দিতে হবে। আমি ভুল জায়গায় কপি করবো, এখানটায় কপি, পিটিআর কমা সাইজ অফ ইন্ট ইন্টু করে দেবো, ইন্টু করে দিলাম আমি ধরে নাও আগে যাই দিয়েছিলাম না কেন, এখন আমি 20টা ব্লকের দিকে, তাহলে ইন্টু 10 করে দেবো, একবারে করে দেবো। এটা হচ্ছে রিঅ্যালোকেটের কাজ। ঠিক আছে, দাও কোনো এরার নেই। এটা হবে কি রিঅ্যালোকেট, দাও তোমরা প্রোগ্রামে এটা কিছু বুঝতে পারবে না, কিন্তু ব্যাকএন্ডে কি হবে, এটা কিন্তু রিঅ্যালোকেট হয়ে যাবে। মানে আমি হয়তো প্রথমে 5টা বা 10টা এলিমেন্ট নিয়েছি, পরে আমি রিঅ্যালোকেট করে সেটা 20টা 30টাও করতে পারি, তারপরে আবার রিঅ্যালোকেট করে আমি 50টা 100টাও করতে পারি। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।